হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি আবারও একটা ভীষণই সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই আমাদের কালী পুজো বা দীপাবলি, ভাইফোঁটা। তো আমরা কালী পুজোর দিনে কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু রাত্রিবেলাতে লুচি মিষ্টি এই ধরনের খাবারগুলো খাই। তো আজকের ভিডিওটা আপনারা দেখুন এবং আপনারা এই রেসিপিটা অবশ্যই কালী পুজোর দিন রাত্রিবেলা ট্রাই করুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, এখানে প্রথমে আমি নিয়েছি এখানে বাটিতে মিহিদানা। আমি এই মিহিদানাটা দোকান থেকে কিনে নিয়েছি। এবারে এই মিহিদানাটাকে আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আগে একটু ভেজে নেব। আপনারা চাইলে পরে এখানে মিহিদানার বদলে কিন্তু বোঁদে দিয়েও করতে পারেন, একই টেস্ট হবে বন্ধুরা। তো দেখুন, প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন গাওয়া ঘি। এবারে এই গাওয়া ঘি দিয়ে আমি ভালো করে একটু বোঁদেগুলোকে মিনিট 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আমি একটু ভেজে নেব। এতে করে কিন্তু বোঁদেটা বা মিহিদানাটা কিন্তু খেতে বেশি সুন্দর হবে। আমরা বন্ধুরা দোকান থেকে যে মিহিদানা বা বোঁদেগুলো কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু ভাজা থাকে, তবুও বাড়িতে একটু এই রেসিপিটা করার আগে সামান্য একটু ভেজে নিলে পরে তাতে কিন্তু রেসিপিটা করতেও সুবিধা হবে এবং খেতেও কিন্তু খুব ভালো হবে। তো আমি 1.5 থেকে 2 মিনিট টাইম ধরে মিহিদানাগুলোকে ভেজে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এদিকে আমি নিয়েছিলাম 750 দুধ। সেই দুধটাকে আমি আগে থেকে একটু ভালো করে জাল করে 500 গ্রাম কিন্তু করে নিয়েছি। আমি আবারও দুধটাকে এখন জালে বসিয়ে দিয়েছি। এবারে দুধটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম এখানে আমি একটা তেজপাতাকে ছোট ছোট করে ছিঁড়ে। আপনারা যদি আরেকটু ভালোভাবে খেতে চান তাহলে আপনারা কিন্তু দুধটাকে আরও একটু গাঢ় করতে পারেন। দিয়ে দিলাম 2টো ছোটো এলাচের দানা, ফাটিয়ে দিয়েছি এলাচগুলোকে, এতে করে ফ্লেভারটা ভীষণ সুন্দর হবে। ভালোভাবে দেখুন এলাচ এবং তেজপাতা দিয়ে দুধটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর হয় বন্ধুরা খেতে। আপনারা বোঁদে মিহিদানা যে কোনোটা দিয়েই কিন্তু করতে পারেন। আমি এর আগে বোঁদের রেসিপি আমি করেছি, যার জন্য আজকে বাড়িতে তৈরি করেছিলাম বোঁদেটা, যার জন্য আজকে মিহিদানাটা আমি তৈরি করে নিই বন্ধুরা। কারণ মিহিদানা বোঁদে একই রকমভাবেই কিন্তু বা একই প্রসেসে কিন্তু তৈরি করতে হয়। এদিকে দুধটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি এবার মিহিদানাগুলোকে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এবারে বেশ কিছুক্ষণ আমি 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে বোঁদেটাকে আমি একটু ফুটিয়ে নেব। ভালোভাবে দেখুন ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। কালারটাও ভীষণ সুন্দর হয়েছে, একটা ক্ষীরের একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো আপনারা যতটা দুধটাকে গাঢ় করবেন তত কিন্তু খেতে এটা সুন্দর হবে। আমি এখানে দিয়ে দিলাম চিনি। এখানে বন্ধুরা মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে প্রায় আপনার 8 টেবিল চামচ মতো চিনি দিয়েছি আমি। এবারে খুব ভালোভাবে চিনি দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব বন্ধুরা, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু একটা জল কাটে, তাতে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে সেটা ভালো হয় না। যার জন্য আরও কিছুক্ষণ 1 মিনিট মতো আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। খুব সহজ রেসিপি বন্ধুরা। আপনারা যদি বাড়িতে মিহিদানা বোঁদে না তৈরি করেন তো দোকানে কেনা প্যাকেট দিয়ে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। আর কালী পুজো আসছে সামনে, ভাইফোঁটা, আপনারা অবশ্যই এই দিনে একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। গ্যাস বন্ধ করে দিলাম। এবারে আমি রেস্টে রাখার পর কিছুক্ষণ এবারে আমি এখন একটা প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আজকের ভীষণই সুস্বাদু মিহিদানার পায়েস। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং যেসব বন্ধুরা আমার নতুন চ্যানেলে এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে পাশে বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যেসব বন্ধুরা আজকের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই রেসিপি আমি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।